আমি নয়ন কুমার সরকার, আমি টাঙ্গাইল থেকে এসেছি। বাংলা বিভাগে ভাইবা দিতে এসেছিলাম। এখানে আমার জিজ্ঞেস করেছিল যে আপনি এখন বর্তমানে কিছু করেন কি না। আমি বললাম হ্যাঁ করি। তারপরে জিজ্ঞেস করেছিল যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কয়েকটা কোনো কিছু পড়ছেন বঙ্কিমচন্দ্রের। বললাম হ্যাঁ পড়ছি। তারপরে বলছিল আপনার পদ্মা নদীর মাঝি নায়কের নাম কি, নায়িকার নাম কি, আর হচ্ছে আপনার কপালকুণ্ডলায় শেষ পরিণতি কী হয়েছিল, এগুলোই। আমি মোহাম্মদ আমিনুর রহমান। আমি লালমনিরহাট জেলা থেকে এসেছি। বাংলা সাবজেক্ট আজকে আমার ভাইবে ছিল। ভাইবে আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রমোদ চৌধুরী নামে কোনো লেখককে চেনেন নাকি। আমি বললাম যে হ্যাঁ চিনি। এখন এই প্রমোদ চৌধুরী সম্পর্কে কী জানেন সেটা আমাকে বলতে বলছিল। তারপরে বলছিল প্রমোদ চৌধুরীর কিছু প্রবন্ধের নাম, সেটা আমি বলছিলাম। তারপর আমাকে বলছিল যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কার লেখা সেটা বলছিল, আর চরিত্র বলতে বলছিল। এটাই। আমি নিহাররঞ্জন রায়, নীলফামারী থেকে এসেছি। তো আমাকে আসলে প্রশ্ন করেছিলেন ব্যাকরণ অংশ থেকে। তো ব্যাকরণ অংশ আমাকে প্রশ্ন করলেন যে জ্যোতিচিহ্ন কাকে বলে। তারপরে হচ্ছে যে উনি বললেন যে দুইটা জ্যোতিচিহ্নের কথা বলেন যেখানে থামতে হয় না। তো সেটা বলে দিয়েছিলাম। তো বললেন যে ঠিক আছে বেশ। আমি মতিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা থেকে আসছিলাম আজকের ভাইবা দেওয়ার জন্য। আমাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে। প্রথমে যেহেতু আমার নাম মতিউর রহমান, জিজ্ঞেস করা হয়েছে যে এই নামে আমাদের মানে বিখ্যাত কে আছে। তো সেটা আমি উত্তর করলাম। দেন আমাকে চলে গেল সাহিত্য অংশে। সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে নজরুলের উপন্যাসগুলো কী। তা আমি ওগুলো বললাম। দেন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এগুলোর মধ্যে কোনোটা পড়া হয়েছে কিনা। তা আমি বললাম যে না, পড়া হয়নি। দেন আমাকে জিজ্ঞেস করলো রবীন্দ্রনাথ থেকে। দেন ওখান থেকে আমাকে জিজ্ঞেস করলো কোনটার জন্য আপনি রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিল। তো সেটা আমি উত্তর করলাম। দেন আমাকে জিজ্ঞেস করা হলো জীবনানন্দ দাশ সম্পর্কে কিছুটা। ওখান থেকে উত্তর করার পর দেন বলো ঠিক আছে আপনি আসতে পারেন। আমি হাসান মাহমুদ পিয়াস, আমি এসেছি হবিগঞ্জ জেলা থেকে। আমাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় সারাংশ এবং সারমর্মের মধ্যে পার্থক্য কী, সারাংশ শব্দের সন্ধি বিচ্ছেদ, এবং মঙ্গল কাব্য থেকে ঈশ্বরী পাটুনিকে তার উক্তিটি খেয়েছিল, এতটুকুই করা হয়েছে। আমার নাম হলো মোহাম্মদ ইব্রাহিম সরকার। আজকে আমার ভাইবা ছিল। আমার ভাইবাকে জিজ্ঞেস করা হয়েছে চর্যাপদ কতটি আছে, আর সেই সাথে হলো আমি যেহেতু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, রবীন্দ্রনাথের কাব্য কয়টি, কী কাব্য আপনি পড়েছেন, এবং একটি উপন্যাসের নাম বলুন। আমি উপন্যাসের নাম বলেছি এবং ওখান থেকে আমাকে কিছু লাইন বলতে বলেছে, আমি কিছু লাইন বলেছি। এগুলো আমার সবই জানা ছিল এবং আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইবাটাই ভালো হয়েছে।